ভিনদেশি ফল হলেও খেতে সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় যুগ যুগ ধরে এদেশের মানুষের কাছে খুব প্রিয় একটি ফল আপেল। সম্প্রতি বাংলাদেশে আপেলের চাষ শুরু করেছেন একজন ব্যক্তি। আপেল চাষে তার এই সাফল্য দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন তার বাগানে। কিন্তু দেশের কোথায় এই আপেল বাগান? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। বাগানে থোকায় থোকায় ঝুলছে আপেল। এই আপেল দেখতে ভিড় করেছেন মানুষ। দেখতে সুন্দর, স্বাদেও চমৎকার। এটি বিদেশের কোনো বাগানের দৃশ্য নয়, দেশেই চাষ করা আপেল বাগান এটি। বাগানটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। দেশের উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জে অবস্থিত এই বাগান। দেশে প্রথমবারের মতো চাষ হওয়া আপেল বাগান এটি। এই বাগানকে কেন্দ্র করে এলাকাবাসী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ব্যতিক্রমী এই বাগান করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষিবিদ ইমরুল আহসান। তিনি বীরগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে দিনাজপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা ও নিজের গবেষণা প্রতিষ্ঠান তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হিসেবে কাজ করছেন। উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে অবস্থিত তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে তিনি কয়েক বছর ধরে বিভিন্ন প্রজাতির বিদেশি আপেল চাষের গবেষণা করেছেন বলে জানা গেছে। তার চাষ করা বিদেশি আপেলের নিবিড় পরিচর্যা ও গবেষণায় এবছর ২৫টি গাছের মধ্যে ১২টি গাছে থোকায় থোকায় আপেল ঝুলছে। গত বছর ২টি গাছে ৫০টির মতো ফল আসে, কিন্তু এবছর তার বাগানে ১৫ শতাধিক ফল ধরেছে, সেই সঙ্গে ফলনও হয়েছে বাম্পার। ইমরুল আহসান জানান, দেশের অনুকূল আবহাওয়ায় আপেল চাষের জন্য ৩টি জাতে বেশ কিছু হরমোনাল ট্রিটমেন্ট লাগে, যেটা অনেকেই জানেন না। আপেল ফল টেকাতে এই ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ। তাই আপেল ফল টেকানোর জন্য পরিকল্পনা মাফিক সঠিক পুষ্টি উপাদান ও বেশ কিছু হরমোনাল ট্রিটমেন্ট সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারলে এই অঞ্চলে আপেল উৎপাদন সম্ভব বলে মন্তব্য করেন ইমরুল আহসান। প্রতিদিন অনেক মানুষ আপেল চাষ করার জন্য পরামর্শ নিতে তার কাছে আসেন বলেও জানান তিনি। আপেল বাগান দেখতে আসা দর্শনার্থী জানান, বাংলাদেশে আপেল চাষ করা সম্ভব তা আগে জানা ছিল না, তাই সপরিবারে স্বচক্ষে এই বাগান দেখতে এসেছেন। আমাদের বীরগঞ্জে এই প্রথম আপেল গাছ আমি দেখলাম এবং ঘুরে দেখলাম, অনেক সুস্বাদু খাইলাম, খুব ভালো লাগলো। এর আগে আমি কোথাও আপেল গাছ দেখিনি। কমলা গাছ এমনি মালটা এগুলো দেখছি, কিন্তু এই প্রথম আপেল গাছ দেখলাম আমি। স্যার, আমাদের আপেল গাছ লাগাইছি, আমরা এই আপেল গাছের সার বীজ দেওয়া করি। আপেলের এবার সুন্দর এবার প্রথম আইছি, আপেল দেখে সুন্দর লাগছে। এর আগে আইছিল কম আইছিল, এবার কিন্তু প্রথম এবার বেশি আইছি। সর্বপ্রথম যখন আমরা গাছ লাগাই, স্যার আমাদেরকে লাগাইতে দেয়, তখন আমি স্যারকে বলছিলাম, স্যার আমাদের দেশে কি আপেল হবে? হ্যাঁ, স্যার বলছে স্যার তুমি লাগাও, হ্যাঁ পরিচালনা করার জন্য তো আমি আছি। আপেল যেগুলা আসতেছে ওনার পরিচালনায় কিন্তু আসতেছে, আমি শুধু খালি জাস্ট যেগুলা দিতে বলে এগুলা দেই, হ্যাঁ এগুলাই ব্যবহার করি। আর আমি খালি শুধু দেখি অবশ্য গাছগুলাকে, বললে গাছ কখন কি অবস্থায় আছে না আছে, এটুকুই। আমি এই বাগানের অনেক দিন ধরে কাজ করতেছি এবং কাজ করি এবং ৪.৫ বছর ধরে কাজ করতেছি। এই বাগানের পরিচর্যা করতেছি এবং এই নতুন বা কি যে আমাদের ফল যে আপেল, ওই আমাদের দেশের যে হচ্ছে সেটা একটু অন্য ধরনের একটু ভালো আমাদের দেশের পক্ষে আর কি, যে ভালো হবে। সার বীজ আমাদের সার দেয়, আমার সারে লিখে দেয়, ওই সারের লিখে দেওয়ার পর আমরা সার প্রয়োগ করি। কৃষিবিদ ইমরুল আহসান জানান, এই অঞ্চলের জন্য উপযোগী 3টি আপেল জাত উৎপাদন করেছেন তিনি। ২০২১ সালের জুন মাসে আপেলের চারাগুলো রোপণ করেন। তার মধ্যে রয়েছে সামার রাম্বু, হরিমন ৯৯, আন্না কাশ্মীরি। এই জাতগুলোর আপেল ফলন দিচ্ছে, তাই যাদের জমি আছে তাদের পাশাপাশি বেকার যুবকেরাও সামার রাম্বু, হরিমন ৯৯, আন্না কাশ্মীরি আপেল আবাদ করে স্বাবলম্বী হতে পারেন বলে মন্তব্য করেন কৃষিবিদ ইমরুল আহসান। বাংলাদেশে অনেকেই আপেল চাষ চেষ্টা করেছেন, কেউ সফলতা পায়নি। তো আমরা এখানে আপেলের জন্য বিশেষ কিছু
পরিচর্যা আছে সেই পরিচর্যা মতো আমরা সেগুলো ফলো করে আমরা এখানে সফলতা পেয়েছি এবং আমরা মোটামুটি এখানে 10 থেকে 12টি জাত নিয়ে গবেষণা করতেছি। সেখান থেকে প্রায় এবার 10টি জাতের গাছে ফলন এসেছে। তার মধ্যে সামার রাম্বু, কাশ্মীরি, হরিমন 99, আন্না, ডরসেট এই জাতগুলোতে ব্যাপকভাবে ফলন এসেছে। আমরা দিনাজপুর সহ এই উত্তর অঞ্চলে বিশেষ করে বৃহত্তর দিনাজপুরে আমাদের এই গ্রিন আপেল বা সামার আপেল যেগুলো বলি এগুলো আমরা সফলতার সাথে চাষ করতে পারবো বলে মনে করছি আমি। আমার হাজব্যান্ড ইমরুল হাসান এবং আমরা দুজনে কৃষিবিদ, যেহেতু কৃষির প্রতি আমাদের একটা গাছপালার প্রতি আলাদা আমাদের অ্যাট্রাকশন আছে। মালটা, কমলা, আমের বিভিন্ন প্রজাতির, অনেক প্রজাতির এখানে রয়েছে। পাশাপাশি নতুন যোগ হয়েছে আপেল, যেটা হচ্ছে আমাদের বিদেশি ফল, আমাদের আমদানি করতে হয়, আমদানি করে আমরা সেটাই করি। আমাদের দেশে যদি এটা হয় তবে এখন সম্ভাবনা দেখা যাচ্ছে, আগে হতো না, 2-1টা জায়গায় আমরা দেখেছি এর আগে, কিন্তু এখন হচ্ছে এবার এখানে গাছে একটু ফলনটা বেশি এসেছে। এটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আশা করব যে আমরা এটার প্রসার করতে পারবো এবং আমাদের দেশের চাহিদা হয়তো অনেক একটা সময় মিটে যাবে। সাইমন প্রভা, এটিএন নিউজ।